এমন অনেক ধরনের খাবার আছে যেগুলো খাওয়ার জন্য আমরা প্রায় রেস্টুরেন্টে টাকা খরচ করে থাকি, তবে আমরা চাইলেই খুব কম খরচে সেই খাবারগুলো রেস্টুরেন্টের সাথে হার মানিয়ে বাসায় তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিজ পটেটো। প্রথমেই হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছু আলু কেটে নিয়েছি। আর আলুগুলো কিভাবে কেটে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার হচ্ছে সামান্য পরিমাণ লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এইবার মিক্সিং বোলটা হাত দিয়ে ধরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিলে দেখবেন যে প্রত্যেকটা আলুর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে গেছে। সেক্ষেত্রে আপনাকে আর হাত বা চামচ কোনোটাই ব্যবহার করতে হবে না। এই যে দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা আলুর গায়ে মশলাগুলো মেখে গেছে। এইবার হচ্ছে এগুলা ভেজে নেবার পালা। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। যেহেতু ডুবো তেলে ভাজবো, তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার হচ্ছে তেলটা মিডিয়াম গরম করে নিলাম। এই গরম তেলের মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে খুব কম হিটে এই আলুগুলো ভেজে নিতে হবে, যেহেতু এগুলো কাঁচা, সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো কিছুটা পর পর এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই দেখবেন যে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। মাশাআল্লাহ, দেখুন আলুগুলোর এই পর্যায়ে সুন্দর একটা কালার আসছে এবং আলুগুলো কিন্তু ভিতর থেকে একদম ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি গরম তেল থেকে এরকম একটা ছাকনা দিয়ে। এই যে দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর কালারও আসছে এবং আলুগুলো অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। এবার হচ্ছে পরবর্তী কাজগুলো করে নেব। এক্সট্রা প্যানের তেলটা অন্য কিছুটা ঢেলে নিলাম। এবার হচ্ছে ওই প্যানের মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এইবার এই রসুন কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে, এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এইবার হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব ঝাল ঝাল একটা ফিল আনার জন্য। আর খুবই সামান্য এখানে একটু পানি ব্যবহার করবে, সেক্ষেত্রে সসটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবার হচ্ছে সবকিছু উপকরণ একসঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার হচ্ছে সবকিছু নাড়াচাড়া করে আবারও একসঙ্গে মিশিয়ে নেব এবং এই পুরো কাজটাই করতে হবে চুলার হিটটা লো হিটে রেখে। আলুগুলো খুব ভালোভাবে সসের সঙ্গে মিশানো হয়ে গেলে এর উপরে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ছিটিয়ে দেব আর উপর দিয়ে সামান্য কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে দেব। একটা গ্রেটার নিলাম, নিয়ে চিজটা এই যে এইভাবে একটু সামান্য চিজ গ্রেট করে দিচ্ছি। এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটা জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই যে 1 মিনিট পর ফিরে আসলাম, চিজটা দেখুন মাশাআল্লাহ সুন্দর গলে গেছে। খুব কম সময় এবং খুব কম খরচেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিলি চিজ পটেটো। মাশাআল্লাহ, অনেক বেশি কালারফুল এবং ভীষণ মজার হয়েছিল এই রেসিপিটা। রেস্টুরেন্টেও আসলে এত মজার হয় না। তো আপনারা চাইলেই কিন্তু পরিবারের সবাইকে অবাক করে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন।